আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য বোম্বাই মরিচ দিয়ে আমি আজকে একটা মুরগির মাংসের রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, আলুটিতে একটু লবণ হলুদ মাখাইয়া আমি ভালো করে আলুটা ভাজা নেবো লাল লাল করে। তো আলুটা ভাজা হইলে আমি এখানে মুরগিটার ভিতরে লবণ আর একটু আদা দিয়া মুরগিটা মিলাইমু সুন্দর করে। মুরগিটা মিলে একটা সাইডে আমি 10 মিনিট রেখে দেবো। রেখে এদিকে আলুটা ভাজা হইতে হইতে মুরগিটা সুন্দর করে আমি কিন্তু এক সাইডে রেখে দিছি। তো আলুটা যখন ভালো করে লাল লাল হইব, তারপরে কিন্তু দেখুন আমি আলুটা উঠাই দেবো। আর আমি এই তেলের ভিতরেই মাংসটি সব বিছাইয়া দেবো। তো দেখুন মাংসটি সব বিছাইয়া দিছি আমি এখানে। মাংসটি বিছাইয়া এখানে মাংসটা যখন ভালো করে একটা পিঠ লাল হইব, তারপরে কিন্তু আমি উল্টাই দেবো। তো দেখুন এখানে মাংসটি যখন একটা পিঠ লাল হয়েছে উল্টাই দিছি। এবার ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত মাংসটি ভাজা নেবো। তো আমার এই মুরগির মাংসের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন, প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। আর একবার হলে এই মাংস এইভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। তো দেখুন আমি এদিকে মাংসটা আমার হয়ে গেছে গা। দেখুন মাংসটা সুন্দর করে লাল হয়ে গেছে, উঠাই দিয়া আমি এখানে একটা ব্লেন্ডারের ভিতরে বেশি করে কটা পেঁয়াজ, কাঁচামরিচ আর কটা কাজু বাদাম, পিস্তা বাদাম আর কটা কিশমিশ একসাথে আমি ব্লেন্ডার করে নিছি। আর বোম্বাই মরিচটাও আমি ব্লেন্ডার করে নিছি। ব্লেন্ডার করে আর একটা টমাটো দিয়ে দিছি। দিয়ে কিন্তু এখানে 1 চামচ গরম মশলা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ আমি লবণ স্বাদ মতন, আধা চামচ হলুদ, আধা চামচের কম হইব মরিচের গুঁড়া আর গোলমরিচ একসাথে দিয়ে মশলাটা কষাইয়া এখানে 1 কাপ টক দই দিয়ে দিছি। টক দইটা দিয়েও কিন্তু আমি দেখুন ভালো করে মাংসটারে কষাই নিব। তো মাংসটা ভালো করে কষানো পর্যন্ত আমি ঢাকিয়া কিন্তু মাংসটা কষামো। আর দেখুন মাংসটা যখন ভালো করে কষা তেল উঠতে যাব, তারপরে কিন্তু এখানে আমি মাংসটা দিয়ে দেবো। তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দেখুন এখানে মাংসটা দিয়ে দিছি আর আলুটা দিয়ে দিছি। তো আমার এই মাংসের ভিতরে কটা পাও আর গিলা কলিজা ছিল, ওটিও আমি সাথে দিয়ে দিছি। দিয়ে কিন্তু ভালো করে আমি দেখুন মাংসটা কষাইতেছি। যখন মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে, একের বুনা বুনা তেল তেল উঠতে যাব, তখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো আমি এখানে মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্যই কিন্তু আমি এখানে এই কাপটা দিয়া 4 কাপ পানি দিয়ে দিছি। তো পানিটা দিয়া এখন আমি দেখুন এখানে 5-6টা কাঁচামরিচ আর একটা বোম্বাই মরিচ উপরে আমি দিয়ে দিলাম। বোম্বাই মরিচটা গ্যারানের জন্য দিছি। দিয়া কিন্তু দেখুন ভালো করে মাংসটা রান্না করতেছি। তো এখানে কয়টা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি মাংসটা ডাইকা রান্না করবো। তো যখন দেখুন মাংসটা সুন্দর করে রান্না হয়ে যাব, তখন এখানে আমি ধনিয়ার গুঁড়া আর পেঁয়াজের বেরেস্তা দিয়া আর কটা আমি একটা কাটটা সুন্দর করে দিয়ে দিলাম। তো দেখুন এখানে দিয়া আমার রান্নাটা